जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আমার ভারত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ওগো পয়গম্বর আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে যেন আপনি নবীকে অনুকরণ করে বলেন সুবহানাল্লাহ। আর যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করবে আল্লাহ তাআলা তখন তাকে দুইটা পুরস্কার দেবেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন। আর দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য নবীকে অনুকরণ করার দরকার আছে না নাই? এটা আওয়াজ দেবেন, আছে না নাই? এজন্য আমার জীবনে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দেন প্রত্যেকটা মুহূর্তে পয়গম্বরকে অনুকরণ করতে হবে। নবীজি কিভাবে নামাজ পড়েছেন আমাকে ওইভাবে নামাজ পড়তে হবে, নবীজি কিভাবে ঘুমিয়েছেন আমাকে ঠিক ওরকম ভাবে ঘুমাইতে হবে, নবীজি কিভাবে ওযু করেছেন ওইভাবে আমাকে ওযু করতে হবে, নবীজি কিভাবে খানা খেয়েছেন ওইভাবে আমাকে খানা খেতে হবে, নবীজি কিভাবে কথা বলেছেন ওইভাবে আমাকে কথা বলতে হবে, নবীজি কিভাবে পথ চলেছেন ওইভাবে আমাকেও পথ চলতে হবে। তাহলে 24টা ঘন্টা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা হবে, আশা করা যায় এই সময়টা বন্দিগিতে রূপান্তর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগী। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগী। ইয়া ইলাহি কবুল কর, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ
আমার জিন্দগি